এক জঙ্গলে টুনি তার মেয়ে টিনটিনকে নিয়ে থাকতো। টুনির একখণ্ড চাষের জমি ছিল, সেখানে চাষাবাদ করে টুনি তার সংসার চালাতো। টিনটিন, এই টিনটিন, এতগুলো আম কোথা থেকে নিয়ে এলি রে? পায়রা মাসি, আমি বাগান থেকে নিয়ে এসেছি মা। বজ্জাত মেয়ে কোথাকার, তুই আবার আম চুরি করে এনেছিস? তোকে নিয়ে আর পারি না। এত বড় একটা ঢেঙ্গি মেয়ে, আর আম চুরি করতে লজ্জা করে না তোর? এতে লজ্জা পাওয়ার কি আছে মা? তুমি জানো না মা, আম চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর সেটা যদি হয় পায়রা মাসি আম বাগানের আম, তাহলে তো কথাই নেই। ও মা, বুঝবি না গো, তুমি বুঝবে না। এখন কি তুমি চেঁচামেচি করে জঙ্গলে সব পাখিকে জানাবে নাকি? যাকে, আমি এখন আসছি মা, এসে আমের ভর্তা বানাবো। এই টিনটিন, টিনটিন, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি। এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু, আবার কোথায় চলে গেল? আমার হয়েছে যত জ্বালা। এত বড় হয়েছে কিন্তু কাজে কর্মে একটুও মন নেই, এক দণ্ড বাসায় থাকে না। এবার টিনটিনকে বাসায় আটকে রাখার একটা ব্যবস্থা করতেই হবে। এবার একটা ভালো পাত্র দেখে টিনটিনের বিয়ে দিব। বিয়ে হলে ওর সব দুষ্টুমি ঠিক হয়ে যাবে। একদিন টিনটিন নদীর ধার দিয়ে উঠছিল। হঠাৎই সে নদীর মধ্যে একটা কলা গাছে চারা ভাসতে দেখে। বাহ, এই কলা গাছের চারাটা তো ভারী সুন্দর। ছোট কলা গাছটাতে আবার ছোট ছোট কলা পাতাও আছে দেখছি। আমি এই কলা গাছটা নিয়ে বাড়ির পাশে রোপণ করব। এই বলে টিনটিন কলা গাছটি বাড়িতে নিয়ে যায় আর বাসার পাশে কলা গাছটা রোপণ করে। বাহ, কি সুন্দর লাগছে! এই কলা গাছটি সত্যি অনেক সুন্দর। তোকে আমার অনেক ভালো লাগছে রে কলা গাছ, আজ থেকে তুই আমার বন্ধু। এরপর টিনটিন কলা গাছের গোড়ায় পানি দেয়, আর তখনই সেখানে টুনি আসে। কি ব্যাপার টিনটিন, কোথায় ছিলে এতক্ষণ? আমি তোকে সে কখন থেকে খুঁজছি, তোকে দেখতে এসেছে। চল তাড়াতাড়ি আয় বলছি। আজব কথা তো, আমাকে দেখতে এসেছে? আমাকে আবার কি দেখতে আসবে? আমাকে কি কখনো তারা দেখেনি নাকি? আর আমি পাই না ভালো যে আমাকে দেখতে আসতে হবে। চুপ চুপ কর, আর একটা কথাও বলবি না তুই। তোর বিয়ে দিব আমি, তাই পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। বিয়ে? বিয়ে মানেটা কি মা? না মা, আমি বিয়ে করব না মা। চুপ চুপ কর তুই, তোকে না চুপ করে থাকতে বলেছি। চল চল এখন আমার সাথে, চল পাত্রপক্ষের সামনে চল। এরপর টিনটিন তার মায়ের কথা মতো পাত্রপক্ষের সামনে যায়, আর পাত্রপক্ষ টিনটিনকে দেখে পছন্দ করে, আর তারা বিয়ের 3 তারিখ ঠিক করে চলে যায়। টিনটিন প্রথমে বিয়ে করতে না চাইলেও পরে মায়ের কথায় রাজি হয়। এইদিকে টিনটিন মাত্র কয়েকদিনে কলা গাছের সাথে খুব ভালো বন্ধুত্ব বানিয়ে ফেলে। বন্ধু, আমি বোধহয় আর বেশি দিন তোর কাছে থাকতে পারবো না রে। আর মনে হয় তোর যত্ন নিতে পারবো না, কারণ মা যে আমার বিয়ে ঠিক করেছে। এসব ভেবে টিনটিন ভীষণ কষ্ট পায়। এর কিছুদিন পরে টিনটিনের বিয়ে হয়ে যায় রাজু টোনার সাথে, যে টিনটিনকে দেখতে এসেছিল। রাজু টোনার বাবা নেই। রাজু টোনা তার মা রিনুর সাথে থাকতো। রাজু টোনা ভীষণ ভালো ছিল, কিন্তু রাজু টোনার মা ছিল ভীষণ লোভী। রাজু টোনার ভালো মানসিকতার জন্য তার বিয়েতে রিনু টুনটুনি কোনো যৌতুক নিতে পারেনি। এজন্য রিনু টুনির আফসোসে শেষ ছিল না। এই যে বৌমা, শোনো, তুমি এখন থেকে এই বাসার বউ। এখন থেকে তুমি এই বাসার সব কাজ করবে, কেমন? কেন কেন আমি একা সব কাজ করব? আপনি কেন কাজ করবেন না? আপনি যতটুকু পারবেন কাজ করবেন, আমিও কাজ করব। তাহলে কাজ তাড়াতাড়ি হবে, দুজনে ভাগাভাগি করে কাজ করব।
কি, তোমার এত বড় সাহস? তুমি আমাকে কাজ করতে বলছো? আমি কাজ করব বলে কি ছেলেকে দিয়ে তোমাকে বিয়ে করে এনেছি নাকি? হ্যাঁ, শোনো, তুমি এ বাড়ির বউ, তাই এ বাড়ির সব কাজ তুমি করবে। আর বাপের বাড়ি থেকে তো কিচ্ছুটি আনোনি। আর অন্যদের বাসার বউ বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক মূল্যবান সম্পদ নিয়ে আসে, আর তুমি কি না খালি হাতে এসেছো? এজন্যই তোমাকে সব কাজ করতে হবে। আসলেই তো আমি আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসটি নিয়ে আসিনি। হায়, কি করে আমি এই মূল্যবান জিনিসটার কথা ভুলে গেলাম। না জানি ওটার কি অবস্থা। তবে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকেই বাবার বাড়ি থেকে মাটি খুঁড়ে মূল্যবান জিনিসটি নিয়ে আসবো। টিনটিনের কথা শুনে রিনু টুনি ভীষণ খুশি হয় আর মনে মনে ভাবতে থাকে, কি কি বলছো বৌমা? মাটি খুঁড়ে মূল্যবান জিনিস নিয়ে আসবে? তবে নিশ্চয় কোনো গুপ্তধন হবে মনে হয়। নিশ্চয় সে গুপ্তধনে অনেক হিরে জহরত থাকবে, আর ওইসবের সাহায্যে আমরা অনেক বড়লোক হব। বৌমা, যাও মা, তোমাকে আর কাজ করতে হবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, কেমন? আর কাল তোমার মূল্যবান জিনিসটা নিয়ে আসবে, কেমন? এরপর টিনটিন ঘরে চলে যায়। আর পরের দিন টিনটিন বাবার বাসায় গিয়ে তার বন্ধু কলা গাছকে মাটি থেকে তুলে নিয়ে শ্বশুর বাড়িতে আসে। আর কলা গাছকে দেখে তো রিনু টুনি ভীষণ অবাক হয়। এ কি বৌমা, তুমি কলা গাছ নিয়ে এলে যে? কোথায় কোথায় সে মূল্যবান জিনিস? আরে মা, এই কলা গাছই তো আমার মূল্যবান জিনিস। আমার খুব আপন বন্ধু, আর বন্ধুর থেকে কি মূল্যবান জিনিস আর কিছু হতে পারে নাকি বলে? এই কলা গাছটার কথাই তো আমি বলেছিলাম মাটি খুঁড়ে নিয়ে আসবো, আর আমি মাটি খুঁড়ে সাবধানে নিয়ে এসেছি যেন পড়ে না যায়। হাই ঈশ্বর, এই কি ভাবলাম আর কি হলো? শেষ পর্যন্ত কি না তুমি বিয়ের যৌতুক হিসেবে এই কলা গাছ নিয়ে এলে? একই মা, মিথ্যে কথা বলছেন কেন? আমি কি শুধু কলা গাছ নিয়ে এসেছি? কলা গাছের সাথে তো কলা এনেছি যৌতুক হিসেবে। বলুন, একটার সাথে আরেকটা ফ্রি মা। এখন আসুন তো কলা গাছটা রোপণ করি। হায় হায় রে, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? শেষে কিনা বিয়ের যৌতুক হিসেবে কলা। এক বনে তুলি আর টুকি নামের দুই বোন বাস করত। তুলি আর টুকি অনাথ দুই বোন ছিল, তাদের আপন বলতে কেউ ছিল না। তুলি বনে বনে ঘুরে ফুল সংগ্রহ করত, আর সেই ফুল বিক্রি করে কোনো রকমে তাদের দুই বোনের সংসার চালাতো। দিদি, এই দিদি, ঘরে কিছু খাবার আছে রে? থাকলে একটু খেতে দে না রে দিদি, আমার খুব খিদে পেয়েছে। বোন, ঘরে তো শুধু একটা শুকনো রুটি আছে, তুই না হয় ওই রুটিটাই খেয়ে নে। আমি ফুল নিয়ে বাজারে যাচ্ছি, ফুল বিক্রি করে ভালো ভালো খাবার নিয়ে আসবো তোর জন্য। তুই সত্যি বলছিস দিদি? ঠিক আছে, তাহলে এখন আমাকে ওই রুটিটাই খেতে দে, আগে খিদের জ্বালাটা মিটিয়ে নেই। এরপর তুলি টুকিকে শুকনো রুটিটা খেতে দেয়। বোন, রুটিটা খেয়ে বাড়িতে চুপটি করে বসে থাকবি, কেমন? একদম বাহিরে যাবি না। আচ্ছা ঠিক আছে দিদি, তবে তুই তাড়াতাড়ি ফিরিস কিন্তু, একা থাকতে আমার বড্ড ভয় করে রে। আচ্ছা বোন, আমি তাড়াতাড়ি বাড়িতে ফিরবো, এখন চলি রে। এরপর তুলি ফুল বিক্রি করতে চলে যায়। ফুল নিয়ে যা ফুল, টাটকা টাটকা তাজা তাজা ফুল, হরেক রকমের ফুল নিয়ে যাও, নিয়ে যাও সবাই, হরেক রকমের ফুল, টাটকা টাটকা ফুল। তুলি এইভাবে ফুল বিক্রি করার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সেদিন কেউই আর ফুল নেয় নাই তার কাছে। সে কখন থেকে বসে আছি, আমার থেকে একটা ফুলও কেউ কিনলো না আজ। তাহলে আমি বোনের জন্য কিভাবে খাবার কিনবো? ও খুশি মাসি, খুশি মাসি, দেখো আমি কত সুন্দর ফুল এনেছি, আমার থেকে একটা ফুল কিনে নাও না গো।
আহা, অসময়ে দেখে বিরক্ত করছিস কেন বলতো? আমি এখন ফুল কিনে কি করব শুনি? তোর এসব ফুল কি খাওয়া যায়? সর তো সর, আমি বাজার নিতে এসেছি। আমার যে দেরি হয়ে যাচ্ছে রে, সরিসনি এখনো সামন থেকে। এ বলে খুশি পায়রা চলে যায়। এদিকে বিকেল হয়ে যায়, তুলির একটা ফুলও বিক্রি হয় না। তুলি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কিরে দিদি, মন খারাপ করে আছিস কেন? খাবার নিয়ে আসিস নি তুই? একি ফুলের ঝুড়ি তো ভরাই আছে, আজকে একটা ফুলও বিক্রি হয়নি নাকি? হ্যাঁ বোন, আজ আমি একটা ফুলও বিক্রি করতে পারিনি, তাই তোর জন্য খাবারও আনতে পারিনি রে। আসলে সব সময় তো আর ফুল বিক্রি হয় না, ফুলেরও তো একটা সিজন থাকে, আর এখন তো কোনো উৎসবও নেই, তাই পাখিরা ফুল কিনতে চায় না রে বোন। দিদি, তাহলে আমরা কি করে চলবো আর কি বা খাবো? ফুল বিক্রি ছাড়া যে তুই কোনো কাজ পারিস না, আর আমি তো অনেক ছোট, কোনো কাজই পারি না। বোন, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আমার মতো ছোটরাও বড় বড় কাজ করতে পারে, বুঝেছিস? আমিও ঠিক কিছু একটা ব্যবস্থা করব। আজকে রাতটা পানি খেয়ে কাটিয়ে দে, কালকে ঠিক খাবারের ব্যবস্থা করব বোন। এরপর দুই বোন পানি খেয়ে রাতটা পার করে। পরের দিন সকালবেলা আচ্ছা, বাবা তো জেলে ছিল, আর বাবার তো একটা জালও আলমারিতে রেখেছিলাম। হ্যাঁ, পেয়েছি বুদ্ধি। বাবার জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাব, মাছ বিক্রি করে আমাদের দুজনে সংসার চালাবো। এ কথা বলে তুলি আলমারি থেকে জাল বের করে আর জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। টুনটুনি তুলি ছোট হওয়ার কারণে ঠিকভাবে জাল ধরতে পারে না, আর মাছও উঠাতে পারে না। এদিকে তুলি কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? জালে তো কোনো মাছও উঠছে না, মাছ না উঠলে আমার বোনের জন্য খাবার কিভাবে নিয়ে যাব? এইদিকে বনে পাখিদের বাসায়ও ঝিয়ের কাজ পাচ্ছি না, আমি ছোট থাকার কারণে কেউ আমাকে নেয় না। সৃষ্টিকর্তা, আমি কি করব? কি করে আমার বোনের জন্য খাবার জোগাড় করব? কি করব আমি? তুলি যখন নদীর ধারে এইভাবে কাঁদছিল, এরপর নদীর পানিতে একটা বড় মাছ ভেসে ওঠে আর বলতে থাকে, এই ছোট পাখি, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? বলো আমাকে। তোমাকে বলে কি করব? তুমি তো একটা মাছ, তুমি কি আর আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারবো, কেননা আমি হলাম এক সাহায্যকারী জাদুই মাছ। আমি সকল দরিদ্র অসহায় পাখিদের সাহায্য করি। এবার বলো তো, তুমি কাঁদছো কেন? এরপর তুলি তাদের অসহায়ত্ব, দুঃখ, দুর্দশার সব ঘটনা খুলে বলে। তুলির কথা শুনে মাছের অনেক মায়া হয়। আহারে, সত্যি তোমার দুই বোন বড্ড অসহায়, তবে চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব। এরপর মাছ জাদু করে 3টা কলসি নিয়ে আসে আর সেটা তুলিকে দিয়ে বলে, ছোট পাখি, এই নাও 3টা কলসি, তোমাকে দিলাম আমি। এই লাল কলসিতে অনেক টাকা পয়সা আছে, হলুদ কলসিতে অনেক খাবার আছে, আর সর্বশেষ এই নীল কলসিতে একটা বিষাক্ত সাপ আছে। তোমরা এই লাল আর হলুদ কলসিতে অনেক ভালোভাবে দিন কাটাতে পারবে, আর যদি তোমাদের কখনো বিপদ হয়, তাহলে নীল কলসির বিষাক্ত সাপ তোমাদের বিপদ থেকে রক্ষা করবে। তোমাদের আর কোনো ভয় নেই পাখি, এই জাদুর কলসিগুলো নিয়ে তোমরা সুখে থাকো। তুমি সত্যি বলছো জাদুই মাছ? তুমি সত্যি অনেক ভালো গো, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর তুলি মাছকে বিদায় জানায়। তুলি খুশি মনে কলসি নিয়ে বাড়িতে ফিরে যায়। তারপর বাড়িতে গিয়ে ছোট বোন টুকিকে সব খুলে বলে। তুই কি বলছিস দিদি? এই 3 জাদুই কলসি তো তাহলে আমাদের ভাগ্যই বদলে দিবে রে।
হ্যাঁ রে বোন, আমাদের আর কোনো অভাব থাকবে না, আমরা অনেক ভালো থাকবো রে। তুলি আর টুকি 3 কলসির সাহায্যে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। কিন্তু একদিন ওই 3 হাড়ির কথা ওই বনে কালু নামের চোর জানতে পারে। বাহ বাহ, ওই গরিব 2 বোন 3 কলসি গুপ্তধন পেয়েছে। তাই তো বলি, এত তাড়াতাড়ি গরিব থেকে ধনী হলো কি করে? তাহলে 3 কলসি ওদের ধনী হওয়ার রহস্য। না না, যে করেই হোক 3 কলসি গুপ্তধন আমার চাই চাই। এরপর কালু চোর একদিন রাতে সুযোগ বুঝে তুলিদের বাড়িতে আসে আর কলসিগুলো খুঁজতে থাকে। আরে ওই তো খাটের তলার 3টি কলসি একদম জল করছে। তুলি টুকি, তোরা আরামে ঘুমা ঘুমা, এবার আমি এই 3টি কলসি চুরি করে ধনী হয়ে যাব। আর কোনোদিনও আমাকে চুরি করতে হবে না, আমি আরামেই আমার বাকি দিন কাটাতে পারবো। এই বলে কালু যেই না খাটের তলায় ঢুকে আর কলসিতে হাত দেয়, তখনই নীল কলসি থেকে সাপ বেরিয়ে আসে আর কালুকে ছোবল মারে। ছোবল মারতেই কালু কাক ছিটকে পড়ে যায়। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। তুলি টুকি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, সাপে কেটেছে, আমি মরে গেলাম, বাঁচাও কেউ আমায়। কালু চিৎকার করতে করতে কালুর মুখ থেকে রক্ত বের হতে থাকে আর কালু ওখানেই মারা যায়। এইদিকে 2 বোন সকালে ঘুম থেকে উঠে কালুর মৃতদেহ দেখে বলে, আরে এটা তো কালু চোর, নিশ্চয় চোর আমাদের কলসি চুরি করতে আসছিল। বেশ হয়েছে, তোকে সাপে কেটেছে। ভাগ্যিস মাছ 3 কলসির মধ্যে 1 কলসি আমাদের রক্ষা করার জন্য দিয়েছিল, তাই তো বেঁচে গেলাম আমরা। তারপর 2 বোন 3 কলসি নিয়ে সুখে দিন কাটাতে থাকে আর বিপদে পড়লে নীল কলসির সাপ ওদেরকে রক্ষা করত।